আমরা বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে মোল্লাহাট উপজেলায় এই 48 ঘন্টা হরতালের গতকাল সকাল 6টা থেকে হরতালের কর্মসূচি অব্যাহত আছে। আপনারা জানেন ইতিমধ্যে বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন বাংলাদেশ নির্বাচন কমিশন পুনঃবণ্টনের নামে 3টি করেছে। গত জুলাই মাসের 15 তারিখ যে প্রাথমিক যে একটি প্রজ্ঞাপন জারি করার পরে বাগেরহাট জেলার আপামর জনসাধারণ সম্মিলিত সর্বদলীয় কমিটির ব্যানারে অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবং নির্বাচন কমিশন কর্তৃক গত আগস্ট মাসের 25 তারিখ ঢাকা নির্বাচন কমিশনে যে শুনানি অনুষ্ঠিত হয়েছিল সেখানে বাগেরহাট জেলার পক্ষে বিজ্ঞ আইনজীবীগণ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সুন্দরভাবে আমাদের কথাগুলো উপস্থাপন করেছেন। 1969 সাল থেকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন সেটি পুনঃবণ্টনের নামে বাগেরহাটকে 3টি করা হয়েছে। আমরা বাগেরহাটবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের যৌক্তিক দাবি বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন সেটি ফিরিয়ে দিতে হবে। আমরা গত 3 তারিখ নির্বাচন কমিশন যে গেজেট দিয়েছে তার ফলশ্রুতিতে আমরা 7 তারিখ অবরোধ করেছি, 8 তারিখ হরতাল করেছি, 9 তারিখ ডাকসু নির্বাচনের কারণে আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল। আবার গতকাল 10 তারিখ থেকে আমাদের টানা 48 ঘন্টা হরতাল অব্যাহত আছে। আমরা রাজপথের পাশাপাশি আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। উচ্চ আদালত বন্ধ থাকার কারণে ভ্যাকেশন কোর্টে আমাদের রিট পিটিশন দাখিল করার প্রস্তুতি চলছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের বাগেরহাটবাসীর এই যৌক্তিক দাবি এবং 4টি সংসদীয় আসন ফিরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আইনে লড়াইয়ের পাশাপাশি রাজপথে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং চলমান থাকবে। যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে বাগেরহাটবাসী অসহযোগের মতো কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা চাই না কোনো জনভোগান্তি। আমরা জনগণের সাময়িক এই অসুবিধার জন্য, পথচারী চলাচলকারীদের এই সাময়িক অসুবিধার জন্য মোল্লাহাট উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং পাশাপাশি আমরা আমাদের এই যৌক্তিক দাবির জন্য আমাদের রাজপথে এই আন্দোলন করা ছাড়া কোনো পথ না থাকার কারণে আজকে আমরা রাজপথে নেমে এসেছি। আমাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে, যতক্ষণ না পর্যন্ত বাগেরহাটবাসীর প্রাণের চাওয়া 4টি সংসদীয় আসন পূর্ণবহাল না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা কাল রাত্রের থেকে এখানে আসি, রাস্তায় খুব সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদের থাকা খাওয়ার খুব একটা ভোগান্তিতে আছি। যত দ্রুত আমাদের এই কাজটা সমাধান হয় আমরা আমাদের এইটুকু দাবি। আমরা কাল সন্ধ্যার থেকেই এখানে ভোগ করতেছি রাস্তায়। কোথায় যাবেন আপনারা এখান থেকে? আমরা যাবো খুলনা যাবো। কি নিয়ে যাবেন খুলনায়? আমাদের মালামাল আছে গাড়িতে, মালামাল নিয়ে যাবো। কি মালামাল আছে? আমার গাড়িতে আছে বোম আছে, তুলো আছে, রড আছে, বিভিন্ন মাল আছে, বহু ধরনের মাল আছে। হরতালের কারণে এখন আটকা পড়ছেন? হরতালের কারণে আটকা পড়ছি কাল সন্ধ্যা থেকে। এখন সরকারের কাছে কি চান? আমরা এর একটা সুস্থ একটা ভালো রাস্তা ক্লিয়ার করা হোক, আমাদের একটা যানবাহনের একটা ব্যবস্থা কি করলে হয় সেটার একটা ঝামেলাটা ক্লিয়ার হোক। ভাই কি পরিস্থিতি দেখতেছেন এখানে বাগেরহাটে, মোল্লাহাটে? এখন পরিস্থিতি স্বাভাবিক দিনের মতো, স্বাভাবিকের মতনই লোকজন পাচ্ছে, যাত্রী হচ্ছে আগের মতো? কি কারণে হচ্ছে না, কি চলতেছে এখানে? হরতালের কারণে হচ্ছে না। হরতালের কারণে হচ্ছে না? আমরা বাগেরহাট জেলা 1969 সাল থেকে 4টি সংসদীয় আসন ছিল। হঠাৎ করে 25 সালে এসে সেই 4টি সংসদীয় আসনকে প্রধান নির্বাচন কমিশন থেকে 3টি আসন করা হয়। যখন 3টি আসন করা হয় তখন আমরা ঢাকা প্রেস ক্লাব থেকে
মানববন্ধন করে সাংবাদিক সম্মেলন করে আমরা নির্বাচন কমিশনের যে লিখিতভাবে আমাদের সুবিধা অসুবিধা আমরা জানিয়েছি এবং ওটি বাতিলের জন্য আমরা দাবি করেছি। কিন্তু উনি আমাদের একটা সময় নির্ধারণ করেছেন আগস্টের 25 তারিখ শুনানি। আমাদের বিজ্ঞ আইনজীবীগণ ওনার ওখানে শুনানি করেছেন। শুনানি করার পরে হিয়ারিং করার পরে উনি বলেছেন যে ঠিক আছে, এটা আলোচনা সাপেক্ষে, কিন্তু কোনো আলোচনা ছাড়াই উনি পরবর্তীতে আগে একটা উপজেলা এদিক ওদিক করে 3টা সিট করেছিল, উনি সমস্ত উপজেলাগুলোকে 3টা করে ভাগ করে দিয়ে একটা কনস্টিটুয়েন্সিতে 9টি উপজেলা করেছে। একটা উপজেলা হচ্ছে বাগেরহাটের সদর চিতলমারি মোল্লাহাট, যেটা ছিল ফকিরহাট মোল্লাহাট চিতলমারি, সেইটাকে ফকিরহাটকে কেটে দিয়ে বাগেরহাট সদরকে চিতলমারি এবং মোল্লাহাটে এক আসনে নেওয়া হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বাগেরহাট শেষ সীমানা 60 কিলোমিটারের উপরে। কচুয়া, মোলগঞ্জ, শরণখোলাকে যেগুলোকে এক করা হয়েছে, ওই আসনটির দূরত্ব আছে 50 থেকে 55 কিলোমিটার। ফকিরহাট থেকে মোংলার শেষ পর্যন্ত 40 কিলোমিটারের উপরে, 50 কিলোমিটার থেকে 60 কিলোর ভিতরে। তো সেইটা আজকে এত বড় এরিয়া। তারপরে আর একটা জিনিস দেখেন যে আপনারা বিগত 15.5 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার গঠন করবে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই আশায় বুক বেঁধেছিল।